আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটি কী সেটা তো তোমরা দেখতেই পারতেছো। রেসিপিটি হচ্ছে গিয়ে এই মূলা দিয়ে আলু ভাজি করবো, ডাল রান্না করবো। মানে আমি যে প্রতিদিনের ভিডিওতে যেটা তোমাদের সাথে শেয়ার করে থাকি সেটাই, মানে প্রতিদিন আমি যা রান্না বান্না করি সেটাই তোমাদের সাথে বরাবর ভিডিওতে শেয়ার করি। তো আজকেও সেটাই শেয়ার করব। তো প্রথমে হচ্ছে গিয়ে মূলাটা ভাজি করার জন্য মূলাটা পিস পিস করে কেটে নিচ্ছি। আর মূলাটার হচ্ছে গিয়ে তো ফ্রেশ ছিল না, তাই মূলাটা চুলে নিলাম। মূলা কিন্তু স্বাভাবিক মতো না চুললেও হয়। তো মূলাটা যেহেতু ভালো ছিল না, দাগ দাগ ছিল, তাই আমি ছুলে নিচ্ছি। আর এই মূলার তরকারিটা অনেকে আবার দেখলেই ভিডিওটা স্কিপ করবে। তো আমার কাছে মূলায় কিন্তু ভীষণ ভালো লাগে। মূলা, শালগম এসব তরকারি আমি অনেক পছন্দ করে খাই। তো যারা ভালো না লাগবে তারা অবশ্যই স্কিপ করে চলে যাবে, কারণ সবাই মূলা খায় না, আমি জানি, স্বাভাবিক, এটা নাই খাইতে পারে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো তারপর হচ্ছে মূলাগুলো কেটে আলুগুলোও কেটে নিচ্ছি। আর তারপর হচ্ছে গিয়ে এই যে পর্যায়ে কিন্তু আমার কাটা হয়ে গেছে। মূলাগুলো তুলে নিব, একটা বাটিতে তুলে তারপর হচ্ছে গিয়ে সুন্দর করে ধুয়ে নিব। আমার কাছে মূলা তরকারি বিশেষ করে গোশ দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। শুনলে হাস্যজনক হতে পারে, কিন্তু সত্যি আমি খাই এভাবে। তো তারপর হচ্ছে গিয়ে এই যে এবার তুলে নিচ্ছি, ধুয়ে তুলে নিয়েছি, একটা জাপিতে ছেঁকে রাখতে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডালটা কুটে নিয়েছিলাম, এই ডালটা হচ্ছে গিয়ে বাগার দিয়ে দিব। আর ডালটার কালার দেখে হয়তো তোমরা ভাবতে পারো এটা আবার কেমন কালার হয়েছে আপু, কালার ভালো হয়নি। আসলে আমাদের এখানে পানি ভালো না, তো তাই এরকম কালার হয়। যেহেতু বৃষ্টির পানি দিয়ে শুধু সেদ্ধ করেছি আর সাপ্লাই পানি দিয়েছি, তাই কালারটা এমন হয়েছে। বৃষ্টির পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা করতে পারলে কালারটা আরও ভালো হইতো। আর সাপ্লাইয়ের পানি দিয়ে যদি শুধু রান্না করতাম তাহলে ওই ডালটা দেখেই খেতে আর মনেই চাইতো না। তো যাই হোক, আমরা ডালটা কিন্তু পাতলা খাই, তাই পাতলা পাতলা করেই রাঁধি। এতে এবার তোমরা বলতে পারো যে এত পাতলা কেন ডাল? তোমাদের ভাইয়া এরকম পাতলা ডাল অনেক পছন্দ করে, মানে ডালের ভিতরে কোনো ঘনত্ব থাকবে না। তো আমি ওরকমই রান্না করি। তো তারপর হচ্ছে গিয়ে দিকে মূলাটা ভাজি করার জন্য পেঁয়াজমরিচগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজমরিচগুলো ভেজে এর ভিতর দিয়ে দেবো হচ্ছে গিয়ে লবণ আর হলুদ। আমি কিন্তু বরাবর ভাজি শুধু লবণ হলুদ পেঁয়াজমরিচ দিয়ে করে থাকি। তারপর হচ্ছে গিয়ে এবার একটু ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিব। নাড়িয়ে চেড়িয়ে একটু হলুদটা ভেজে, মানে হলুদের গন্ধটা না করার জন্য ওইরকম একটু ভেজে তারপর হচ্ছে গিয়ে আমার মূলাগুলো দিয়ে দেব। আর মূলাগুলো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু ভাজিটায় কোনো পানি অ্যাড করব না, কারণ মূলার ভিতরে কিন্তু এমনিতেই পানিতে ভরা থাকে। মূলা থেকে যে পানিটা বের হবে ওতেই মূলাটা সেদ্ধ হয়ে যাবে। ভাজি করতে কিন্তু একদমই জ্বালা নাই, তেলের উপরে দিয়ে দিলে লাড়িয়ে চাড়িয়ে তুলে নিলেই কিন্তু ভাজি রেডি। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আর মূলাটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি একবারে তেলের পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আসবো, তারপর হচ্ছে গিয়ে ভাজিটা তুলে নিব। আর এই যে ফাইনালি তেলের পরে আনার পরে আমার ভাজিটা তুলে নিয়েছি। আর এই যে সাথে ছিল হচ্ছে গিয়ে মাছ, এই মাছটা আমি রান্না করেছিলাম রাত্রে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সব ভালো থেকো, আল্লাহ হাফিজ।